Assalamu alaikum. Welcome my dear student to the online class. This is Muhammad Rigan Ali. Today I have come back to take class again. The class is on the topic narration. Okay, dear student, I am going to take class on the topic narration. I hope you will stay with me as long as I stay with you. Okay, dear student, let's have a look on the board. Narration. The topic is narration. আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে narration. Narrationের বাংলা অর্থ হচ্ছে narrationের বাংলা অর্থ হচ্ছে উক্তি। অর্থাৎ বক্তার কোনো বক্তব্যকেই narration বলে। আমরা আবারও বলি, বক্তার কোনো বক্তব্যকে narration বলে। তো আমরা জানি ন্যারেশন একটু কঠিন আকারে আসতে পারে। তোমাদের প্যাসেজ ন্যারেশন বিশেষ করে 9-10 স্টুডেন্টদের জন্য বলছি, এখান থেকে প্যাসেজ ন্যারেশন একটু জটিল হয়। তো আমরা সহজগুলো আগে শিখবো, তারপরে আমরা জটিল প্যাসেজ ন্যারেশনে যাবো। ওকে ওকে তো ন্যারেশন, হাউ মেনি কাইন্ডস অফ ন্যারেশন? দেয়ার আর 2 টাইপস অফ ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন, সবাই আমার সাথে সাথে বলো, ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট মানে প্রত্যক্ষ উক্তি আর ইনডাইরেক্ট মানে পরোক্ষ উক্তি। যখন বক্তা সরাসরি কোনো শ্রোতার কাছে তার কথা উপস্থাপনা করবে, তখন সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। কিন্তু বক্তার বক্তব্য যখন অন্য দ্বারা হুবহু বলা হবে, অন্যর কাছে বলা হবে, তখন তাকে পরোক্ষ ন্যারেশন বলে, ইনডাইরেক্ট। ওকে, আমরা বোর্ডে একটু খেয়াল করলে দেখতে পারবো, আমরা এক্সাম্পল সহকারে, যেমন হি সেড টু মি, ইনভার্টেড কমা, I am playing cricket. I am playing cricket. Cricket now. Okay, dear student, আমরা এখানে একটু খেয়াল করতে পারি যে স্পিকার হি সেড টু মি, স্পিকার শ্রোতাকে বলছে, সে আমাকে বলল। তারপরে এই যে কমাটা আমরা দেখতেছি, এটা হচ্ছে ইনভার্টেড কমা। এটা কি বলবো আমরা? এই কমাটার নাম হচ্ছে ইনভার্টেড কমা বলা হয়। কমাটার নাম হচ্ছে কি? সবাই বলো আমার সাথে, ইনভার্টেড। ইনভার্টেড কমা বলা হয়। ওকে, তো এই যে অংশটুকু আছে পুরোটাই আমরা কি বলবো? এটাকে বলা হয় ইনভার্টেড কমা। এখন আমরা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাব, তো আমরা এই কমার ব্যবহার বা কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে সেটা দেখে করব। এখন আমাদের পরিবর্তন কিভাবে করতে হবে? এখন মনে রাখবো, ন্যারেশন মূলত 5টা সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে। কয়টা সেন্টেন্স? 5টা সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্সই হয়। তবে আজকে আমি তোমাদের যে বিষয়টার উপরে ক্লাস নিব, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে নিব। ওকে ওকে তো এখন আমরা জানি ন্যারেশনে ডিরেক্ট স্পিচে অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে 2টা পার্ট আছে। একটা পার্ট এখান থেকে এই পর্যন্ত আছে, যেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এটাকে কি বলা হয়? রিপোর্টিং স্পিচ। আমি আবারও বলি, ইনভার্টেড কমার বাইরে যে অংশটা আছে এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা আছে, যে অংশটা আছে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তোমরা আবার আমার সাথে বলো, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা, এটাকে বলে। আর রিপোর্টেড স্পিচ যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এটাই রিপোর্টেড স্পিচ বলা হয়। এখন এই যে ভার্ব আছে, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে ভার্ব আছে, এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব।
আর এই যে এখানে যে ভার্বটা আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচের ভার্ব। ওকে, তো আমরা এখন কিভাবে পরিবর্তন করব? ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো হয়তো আমরা পরিবর্তন করতে গেলে অবশ্যই এই যে রিপোর্টেড স্পিচের যে অংশটা আছে আমরা এই অংশটা পরিবর্তন করব এবং পরিবর্তন করব হচ্ছে টেন্সের উপরে ভিত্তি করে। ওকে, তো আমরা সেটা দেখব। আমরা দেখব যে ডিরেক্ট বা ডাইরেক্ট, অনেকে বলে ডিরেক্ট, অনেকে বলে ডাইরেক্ট। তো আমরা এই প্রত্যক্ষ উক্তিতে আর পরোক্ষ উক্তিতে যদি যাই তাহলে লিখে নিচ্ছি, সবাই একটু খেয়াল করি। এখন এই যে অংশটা আমরা এখানে দেখতেছি যে এটা টেন্স ফলো করছে, সরি টেন্স এবং সেন্টেন্স দুটাই ফলো করবে। যদি ওই অংশটা অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে ইনডিরেক্ট করতে গেলে তখন ফলো করবে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্টে ফলো করবে, ইনডিরেক্ট করতে গেলে ফলো করবে পাস্ট কন্টিনিউয়াস। এই রিপোর্টেড স্পিচের টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে ফলো করবে পাস্ট পারফেক্ট টেন্স। আবার বলি, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে ফলো করবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে ফলো করবে ইনডিরেক্টে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। সবাই আমার সাথে বলো। আর যদি এই রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটি এটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ফলো করবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা যেটা লিখব যে রিপোর্টেড স্পিচের বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না, জাস্ট সাবজেক্টকে চেঞ্জ করব। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছো? তোমরা খাতা উঠায় নিতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যখন ন্যারেশন করতে যাবো, আমরা এখন ন্যারেশন করব যে হি বাক্যটা যদি হ্যাঁ বোধক হয় বা অ্যাসার্টিভ হয় তাহলে এই সেট টু জায়গায়, এই যে সেট টু আছে এই সেট টু জায়গায় টোল করব। কিন্তু শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা জিনিস খেয়াল করবা, যদি শুধু সেট টুর পরে যদি মানে কোনো অবজেক্ট যদি না থাকে তাহলে সেট থাকলে সেটই ব্যবহার করব। ক্লিয়ার? আর যদি সেটের পরে কোনো অবজেক্ট আসে তাহলে আমরা অবজেক্টই নিব। ক্লিয়ার? ওকে, তাহলে স্পিকার ছিল হি সেড, সেট টু থেকে টোল নিলাম মি, আর এই যে ইনভার্টেড কমা যেটা আমি দেখালাম যে ইনভার্টেড যে কমাটা আছে এই কমাটা উঠানোর জন্য আমরা একটা কনজাংশন নিয়ে আসবো যেটা অ্যাসার্টিভে ব্যবহার হয়, দ্যাট। কি নিয়ে আসবো আমরা? দ্যাট নিয়ে আসবো। ওকে, এখন বিষয় হচ্ছে যে এখানে একটা সাবজেক্টের পরিবর্তনের বিষয় আছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু খেয়াল করবো সাবজেক্ট পরিবর্তনের ক্ষেত্রে যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ডিরেক্টে ফার্স্ট পারসন হলে ফলো করবে ইনডিরেক্টে, অর্থাৎ সেই সাবজেক্টটা রিপোর্টিং স্পিচের অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টটিকে সাবজেক্টকে ফলো করবে। আর এখানে যদি এখানে সেকেন্ড পারসন হতো, যদি সেকেন্ড পারসন হয় তাহলে ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টিভ। তোমরা এই জায়গাটা অনেক সময় ভুল করো, তো আশা করি এই ভুলটা করবে না। আমি আবারও বলছি, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে ফলো করবে রিপোর্টিং ভার্বের, এই যে রিপোর্টিং ভার্ব ছিল রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আর এখানে যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয়
তাহলে ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। রিপোর্টিং যদি সেকেন্ড পারসন হতো তাহলে ফলো করতো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। ক্লিয়ার? এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আর যদি কোনো থার্ড পারসন আসে রিপোর্টেড স্পিচের তাহলে কোনো পরিবর্তন হবে না সাবজেক্টের। ক্লিয়ার? ওকে। এবার আমরা তাহলে সূত্র অনুসারে করতে পারি, যেহেতু এখানে ফার্স্ট পারসন আছে তাহলে ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? হি আছে। যেহেতু রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে সাবজেক্টিভ ফর্ম, অবশ্যই তোমাকে বা তোমাদেরকে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাও এখানে সাবজেক্টিভ ফর্মে নিতে হবে। আর এখন টেন্স, তাহলে খেয়াল করি এটা কোন টেন্সে ছিল? রিপোর্টেড ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা সাবজেক্ট প্লাস অ্যানিজার প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। তাহলে ফলো করবে কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অলরেডি আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভি1 এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, তাই তো? এখন তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী হি পেয়েছি, তাহলে কি হবে? ওয়াজ তো বলা হয় না, ওয়াজ। তাহলে হি ওয়াজ আর মেইন ভার্ব তো আছে, মেইন ভার্ব আমরা প্লেইং করে দেব, প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট। আর এই যে সময়ের একটা বিষয় আছে তোমাদেরকে বলি, আমি এগুলো মুছে দিলাম, এগুলো মুছে দিচ্ছি। যদি সময় থাকে আমরা খেয়াল করব যে যদি সময় নাও থাকে, নাও থাকলে আমরা ইন্ডিকেট করতে গেলে তখন অর্থাৎ নাও এর জায়গায় ডেট করব। ক্লিয়ার? যদি ছুড়ে থাকে, ছুড়ে থাকে তাহলে আমরা ফলো করব দ্যাট ডে। ওই ছুড়ের জায়গায় আমরা কি বসাবো? দ্যাট ডে বসাবো। যদি ইয়েস্টারডে থাকে, যদি ইয়েস্টারডে থাকে তাহলে ফলো করবে the previous day, the previous day। তারপরে যদি tomorrow থাকে, যদি tomorrow থাকে তাহলে ফলো করবে the next day, the next day oblique, the next day oblique the following day, the following day। কি সবাই বুঝতে পারছো? তাহলে এখন আমাদের এখানে কি পেয়েছি? নাও আছে, তো নাও এর জন্য কি লিখব আমরা? নাও এর জন্য দেন বসাবো। আমার মনে হয় সবাই বুঝতে পারছো। তাহলে আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করি, যদি এই যে রিপোর্টিং স্পিচে যদি এই বাক্যটা পাস্টে হয় তাহলে এগুলোর পরিবর্তন আসবে। আর এই বাক্যে যদি রিপোর্টিং স্পিচে যদি প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কোনো কিছু পরিবর্তন করব না, জাস্ট সাবজেক্ট পরিবর্তন হবে। আর পরিবর্তন আরেকটা না হওয়ার কারণ আছে, যদি এই বাক্যটা রিপোর্টেড স্পিচটা যদি চিরন্তন সত্য হয়, আমি আবারও বলি রিপোর্টেড স্পিচটা বা ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আছে এই বাক্যটা যদি চিরন্তন সত্য হয়, ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, তাহলে ওই বাক্যটা ইন্ডিকেট করার সময় কোনো পরিবর্তন আসবে না। তোমরা কি সবাই বুঝতে পারছো? ইয়া। আচ্ছা, আমি তোমাদের আরেকটা করাই, তোমরা এটা বাসায় করবে। একটা এক্সাম্পল তোমাদের আমি এখানে দিচ্ছি, তোমরা বাসায় করবে এবং আমার ভিডিও লিংকে নিচে দেখবা কমেন্ট বক্স আছে এবং কমেন্ট বক্সের মধ্যে তোমরা উত্তর করবে, ঠিক আছে? আর ভুল করলে আমি তো কারেকশন করে দিব, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, আমরা সবাই লিখি খাতায়। ডিয়ার স্টুডেন্ট, সবাই লেখো, হি said to me, he said to me, I have done my homework। সবাই আমরা লিখে নি বাড়ির কাজের জন্য। এই বাক্যটা একটা সেন্টেন্স থেকে আমি ডাইরেকশনটা দিয়েছি। আমরা এই সিম্পলগুলো করার পরে যখন আমরা কঠিন করে যাব, প্যাসেজ ডাইরেকশনে যাব, তখন তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আমরা শিখব। ওকে, তাহলে he said to me inverted comma I have done my homework। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থেকো। I hope you will stay at home and keep safe, okay, and free of fun।